ঘড়ির কাঁটা মিলিয়ে নিন, তারিখ মিলিয়ে নিন। এই মুহূর্তে 4:12 বাজে, 18 জুলাই 2024। আজকে শাটডাউন। এই শাটডাউনের ভিতরেই কিন্তু দেখা যাচ্ছে পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুসারীরা তারা রাজপথে এসে বিশাল একটি শোডাউন, বিশাল একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। চারদিকে হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে। কত বড় মিছিল, কতগুলো লোক আছে সেটা দেখার জন্য সঙ্গে থাকুন, কেউ যাবেন না। দেখুন এই মুহূর্তে লাইভে আছে জনমুক্তি আন্দোলন। আমরা দেখছি রাজপথ থমথমে। ইতিমধ্যে কিন্তু শাটডাউনকে কেন্দ্র করে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় অনেক ঘটনা ঘটে গেছে। দেখেন গর্জন শুনতে পাচ্ছেন, সবাই কিন্তু একেবারে সবাই দেখেন একেবারে দৃষ্টি দিয়ে রেখেছে কি হয়। ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, ভেসে উঠবে, ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলন সব সময় আপডেট দিয়ে থাকে। দেখুন আমি জানি না কতক্ষণ এই লাইভটা চালাতে পারবো, কতক্ষণ নেটওয়ার্ক থাকবে। দেখুন একই জায়গা দাঁড়িয়ে থাকবো। আপনারা যারা আসবেন এখন লাইভ দেখবেন বা পরে দেখবেন কতক্ষণ লাইভ চলে, কি পরিমাণ জনগণ, কত জনগণ এখানে মিছিল করে করে এগিয়ে আসছে। ওই যে দেখুন গর্জন শুনতে পাচ্ছেন কি, বাঘের গর্জন নিয়ে তারা এগিয়ে আসছে। তারা বলছে ছাত্রদের পক্ষে আছি, ছাত্ররা কোঠা আন্দোলনের ডাক দিয়েছে, ছাত্ররা কোঠা সংস্কার চায়। আজকে ছাত্রদের যে শাটডাউন চলছে, সেই শাটডাউনের সমর্থন দিয়েছে। ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক বন্ধ আছে। ভাই শেয়ার করবেন, জানি না কতক্ষণ এই লাইভটা চালাতে পারবো। আপনি দেখছেন এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হতে পারে, কিছু একটা হতে পারে। 1000-এর উপরে আপনারা লাইভটা দেখছেন। সবাই যদি লাইভটা শেয়ার করেন, 1 ঘন্টাও কিন্তু সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে। দেখুন কি অবস্থা, ঘড়ির কাঁটা মিলিয়ে নিন। এই মুহূর্তে বাংলাদেশ সময় 4:14 বাজে। আজকে 18 জুলাই বৃহস্পতিবার 2024। 18 জুলাই বৃহস্পতিবার 2024। ঘড়ির কাঁটা মিলিয়ে নিন, 4:14 বাজে। পীর সাহেব চরমোনাই অনুসারীরা তারা এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে লাইভটা সরাসরি আপডেট দেখছেন। তারা রাজপথ ছাড়বে না, রাজপথ দখল করে রাখবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্ররা শাটডাউন ঘোষণা করেছে। ঢাকায় কি পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু জানা যাচ্ছে না পুরোপুরি, কারণ ইন্টারনেট, মোবাইল ডাটা কিন্তু বন্ধ। অনেক ক্ষেত্রে কাজ করছে না, কাজে আসছে না। কিন্তু আমরা দেখছি ডাইরেক্ট অ্যাকশন বলে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে প্রায় 2000 লোক সংযুক্ত আছেন। সবাই যদি শেয়ার করেন 1 ঘন্টাও সময় লাগবে না সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যেতে। 1 ঘন্টাও কিন্তু সময় লাগবে না। কি হচ্ছে পল্টন, ঢাকা পল্টন এলাকায় এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন বলবেন। আমি ঢাকা পল্টন এলাকায় আছি। তারা বলছে ছাত্রদের পাশে আছি দাবি করেই এইমাত্র মাঠে নেমেছে পীর সাহেব চরমোনাই অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আপনারা সরাসরি লাইভ কিন্তু দেখছেন। ইতিমধ্যে বাড্ডা রামপুরায় পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়ে একজন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। সেখানে পুলিশকে উদ্ধার করতে কিন্তু হেলিকপ্টারও এসেছে। দর্শক ভিডিওটা শেয়ার করবেন। এই মুহূর্তে 2000-এর মতো সংযুক্ত আছেন। সবাই যদি শেয়ার করেন 1 ঘন্টাও কিন্তু সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে। আর ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, বেশি উঠবে, ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলন, এই রিক্সা ভাই একটু এদিকে আসেন। জনমুক্তি আন্দোলন সব সময় কিন্তু রাজনৈতিক লাইভ দিয়ে থাকে। দেখুন একই জায়গায় দাঁড়িয়েছিলাম, কত বড় মিছিল, কি পরিমাণ মিছিল ছিল সেটা কিন্তু আপনারা দেখছেন। একই জায়গায় দাঁড়িয়ে থাকার কারণ, আমি যদি এদের সাথে যাই একটুও নেটওয়ার্ক পাবো না, নেটওয়ার্ক থেকে সংযোগ আমার বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হলে এই পুরো লাইভটা আপনারা দেখতে পারবেন না। আর লাইভটা কিন্তু শেয়ার করে রাখবেন প্রোফাইলে, কারণ যখন মোবাইল ডাটা স্বাভাবিক হয়ে আসবে সারা বাংলাদেশের মানুষ দেখবে যে আজকে শাটডাউন যে ঘোষণা হয়েছে, এই শাটডাউনে জনগণের চাওয়া কি পাওয়া কি সেটা কিন্তু জানবে।
এবং শাটডাউনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কি হতে যাচ্ছে, কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। কিন্তু সেই কমপ্লিট শাটডাউন ঘোষণা এবং কোটা সংস্কারের আন্দোলনকে সমর্থন জানিয়ে পীর সাহেব চরমোনাই অনুসারীরা তারা কিন্তু ছাত্রদের পাশে আসি দাবি করে মাঠে নেমেছে এইমাত্র। এখন ঘড়ির কাঁটা মিলিয়ে নিন 4:17 বাজে। আজকে 18 জুলাই 2024। আপনারা দেখছেন সরাসরি পল্টন পরিস্থিতি। ভাই রিক্সাটা একটু এদিকে আনেন না। এই মুহূর্তে আপনারা দেখছেন, সরাসরি দেখছেন অনেক সময় মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। দর্শক আমার কথা কি শোনা যাচ্ছে? একটু লিখে জানান কে কোন জেলা থেকে দেখছেন, সেটাও জানাবেন। আমি কিন্তু আসি সরাসরি ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাই অনুসারীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। তারা দাবি করছে রাজপথ ছাড়বো না, আছি থাকবো। দেখুন রাস্তার দুই পাশে সাধারণ জনগণ তাদেরকে বাহবা দিয়ে হাততালি দিয়েছে এবং তারা বলছে যে আছি থাকবো জনতার পাশে। পুলিশ দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, কিন্তু আমরা দেখছি পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দিকে চলে যেতে পারে। আপনি হয়তো লাইভটা শেয়ার করে রাখতে পারেন। তো মিছিলটার এইটা কিন্তু শেষ প্রান্ত এসে গেছে। আমরা এখন শেষ প্রান্ত দেখছি। এতক্ষণ দেখলেন যে প্রায় 7 মিনিটের মতো লাইভ করলাম, 7 মিনিট এখান দিয়ে কিন্তু চলে গেল। আপনারা দেখছেন চলে যাচ্ছে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাই অনুসারীরা এবং চলে যাওয়ার সাথে সাথে পুলিশ তারা ব্যারিকেডটা সরিয়ে নিয়ে তারা তাদের স্বাভাবিক স্থানে চলে যাচ্ছে। আমরা দেখছি যে পুলিশ তাদের স্বাভাবিক স্থানে তারা চলে যাচ্ছে এই মুহূর্তে। তো আমরা দেখছি এখনও কিন্তু শেষ মাথা দেখা যাচ্ছে। আমি মিছিলটার সঙ্গে যেতে পারতাম কিন্তু যেতে পারিনি, কারণ মোবাইল ডাটা সব ক্ষেত্রে কিন্তু কাজ করছে না। মোবাইল ডাটা কাজ না করার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না সাথে গিয়ে। অন্য দিন আমি সাথে যেতাম, কিন্তু আজকে যেতে পারছি না। দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে রাখুন। শেয়ার করলে ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব প্রিয়জন এলাকাবাসী দেশবাসী সবাই জানবে দেশবাসী, দেখবে দেশবাসী। তো ভিডিওটা শেয়ার করবেন। আমরা দেখলাম এখন এদিক দিয়ে আমরা দেখছি যে আনসার ব্যাটালিয়ন বাহিনী তারা কিন্তু এদিক দিয়ে চলে যাচ্ছে। ওদিকে ওই পাশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ হচ্ছে, সেখানেও কিন্তু হচ্ছে। সেখানে যেতে পারি এই লাইভটা শেষ করে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে যে কোটা সংস্কার আন্দোলন এটাকে কেন্দ্র করে কিন্তু নানা ঘটনাই ঘটে গেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন, আর এখন যাদের দেখছেন আপনারা, এটা হচ্ছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বাংলাদেশের একেবারে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন।